আজকের টপিক হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আম, আমরা এতদিন যেটা করছি আমরা এখানেও সেম কাজই করব, ক্লাসিফিকেশনই করব। তো এর আগে যা যা করছি তার সাথে এটার পার্থক্য বা এটার মোটিভেশনটা কেন আসতেছে আমি নর্মাল একটু বলি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কি? মানে এটা হলো আমাদের ব্রেইনকে মিমিক করার চেষ্টা করতেছে। তো আমাদের ব্রেইনে যেরকম কি থাকে, এরকম একটা নিউরন থাকে, এরপরে আরেকটা নিউরন থাকে, তারপরে আরেকটা নিউরন থাকে, এরকম করে অনেকগুলা অনেকগুলা নিউরন থাকে পরপর। তো কোনো একটা সিগন্যাল এ ওকে পাঠায়, ও প্রসেস করে ওকে পাঠায়, প্রসেস করে ওকে পাঠায়, এভাবে আরো অনেক নিউরন থাকে আর কি। তো একে অপরকে প্রসেস করে করে পাঠাতে থাকে। তো সেটা আগে থাকে, এরকম করে প্রোপাগেট করতে থাকে। তো এটাও কাইন্ড অফ সিমিলার, যে এরকম একটা প্রোপাগেশনের মতন থাকবে, যে আমাদের এখানেও এরকম অনেকগুলা নিউরন থাকবে। সেই নিউরন, আর এটা আমাদের ধর ইনপুট X1 X2, তো এই ইনপুট গুলা এই সবগুলা নিউরনে যাবে, তারা প্রসেস করে তারপরে আরো যতগুলা নিউরন আছে তাদের সাথে সবার সাথে কানেক্টেড থাকবে এইভাবে। তো এরা তখন এই এই নিউরনটা যে আউটপুটটা মানে এরকম, মানে প্রত্যেক স্টেপে স্টেপে নিউরন গুলা কিছু ক্যালকুলেশন করে তারপরে স্টেপে আবার প্রপাগেট করবে। এটা হলো আর কি ওভারঅল মানে এটার কাহিনী। কিন্তু এটার মানে মোটিভেশনটা কোথায় সেটা আমি একটু বলি। আম, আমি অন্য একটা এক্সাম্পল থেকে দেখাই। মানে খুবই ভালো একটা এক্সাম্পল আর কি। আচ্ছা, তো মানে একটা একটা এক্সাম্পল এরকম চিন্তা কর, যে আমরা জানতে চাচ্ছি যে আমরা একটা একটা সাপোজ একটা জামা বা যে কোনো একটা ক্লোদিং আইটেম আমরা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি, এবং আমরা জানতে চাচ্ছি যে এটা কি বেস্ট সেলার হবে কিনা, মানে এটা ভালো জনপ্রিয় হবে কিনা। তো নর্মাল আমাদের যে লজিস্টিক রিগ্রেশন গুলা কি করতে, আমাদের কাছে সাপোজ অনেকগুলা ফিচার আছে সেই আমাদের যে জিনিসটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেইটার। তো সেটার প্রাইস, তারপরে সেটার শিপিং কস্ট, তারপরে মার্কেটিং, তারপরে আর কি মেটেরিয়াল, এসব বিভিন্ন জিনিস আছে। তো সেটা দিয়ে আমরা জানতে চাচ্ছি যে এটা কি টপ সেলার হবে কি হবে না। তো লজিস্টিক রিগ্রেশনে কি করতো, আমার এই সবগুলো ইনপুটকে একসাথে নিয়ে কি করতো, এইগুলার এগুলা ধর X1 X2 X3 X4। তো আমার লজিস্টিক রিগ্রেশনের মধ্যে হলো প্রত্যেকটা ফিচারের সাথে একটা করে ওয়েট আমার অ্যাসোসিয়েট করতো, W1 W2 W3 W4। তারপর সেগুলাকে যোগ করতো, মানে ওয়েটেড সামেশন করতো, W1 X1 W2 X2 ডট ডট ডট। এবার সেটাকে একটা সিগময়েড ফাংশনে পাঠাইতো, তারপরে আমরা একটা এরকম এরকম একটা ক্লাসিফিকেশন পাইতাম। এটা হলো ছিল আমার নর্মাল আর কি লজিস্টিক রিগ্রেশনের কাহিনী। যে আমার একটাই নিউরন ছিল, সেই নিউরনের মধ্যে আমি সবগুলা ইনপুট ফিচার কে একটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করে সামেশন করতাম, আর হলো একটা সিগময়েড ফাংশনের মধ্যে আমরা আর কি নন অ্যাক্টিভ মানে নন এটা ট্রান্সফরমেশন করতাম সিগময়েড ফাংশন দ্বারা। তো এখানে পার্থক্যটা কি? সাপোজ আমরা জানতে চাচ্ছি প্রাইস এবং টপ সেলার হওয়ার সম্পর্ক কি, শিপিং কস্টের সাথে টপ সেলার হওয়ার সম্পর্ক কি, তারপরে মার্কেটিং এর সাথে টপ সেলার হওয়ার সম্পর্ক কি। বাট এরকম হইতে পারে যে টপ সেলার হওয়ার সাথে সম্পর্ক, এরা এরা ডিরেক্টলি সম্পর্কিত না, মানে টপ সেলার হবে কি হবে না তার সাথে এই কয়টা ফিচার অবশ্যই সম্পর্কযুক্ত, বা ডিরেক্টলি হয়তো বা সম্পর্ক নাও হইতে পারে। যেরকম টপ সেলার হবে কি হবে না তা সাপোজ তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো অ্যাফোর্ডাবিলিটি, একটা হলো অ্যাওয়ারনেস, একটা হলো কোয়ালিটি। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার কোনো একটা জিনিস ইয়ে আইটেম টপ সেলার হবে কি হবে না। সে অ্যাফোর্ডাবিলিটি আবার সাপোজ ডিপেন্ড করে প্রাইস আর শিপিং কস্টের উপর, কারণ এই দুইটা এর উপর ডিপেন্ড করবে অ্যাফোর্ডাবিলিটি কিরকম। অ্যাওয়ারনেস আমার ডিপেন্ড করে সাপোজ মার্কেটিং এর উপর। আর কোয়ালিটি আমার ডিপেন্ড করে সাপোজ প্রাইস এবং ম্যাটেরিয়ালের উপর। তো মানে এটা একটা ব্যাপার যে মানে টপ সেলার হবে কি হবে না, এটা সাপোজ তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, অ্যাফোর্ডাবিলিটি, অ্যাওয়ারনেস আর কোয়ালিটি। এই অ্যাফোর্ডাবিলিটি আবার আর কি এই আমার যতগুলা ফিচার আছে তার মধ্যে যে জাস্ট দুইটার উপর ডিপেন্ড করে অ্যাফোর্ডাবিলিটি, অ্যাওয়ারনেস সাপোজ দুইটার উপর ডিপেন্ড করে, কোয়ালিটি দুইটা তিনটার উপর ডিপেন্ড করে। তো মানে
এরকম করে তারপর এই এই জিনিসটাই হলো আমাদের একটা আর কি ছোট ভার্সন অফ নিউরাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক চিন্তা করতে পারি, যে আমাদের এখানে হলো আর কি উম, এটা হলো আমাদের ইনপুট লেভেল x1 x2 x3। সেখান থেকে আমাদের এরকম একটা নিউরন, সেই নিউরনটা হলো আমাদের এই অ্যাফোর্ডাবিলিটি নিউরন, অ্যাওয়ারনেস নিউরন, কোয়ালিটি নিউরন। সেইটা আবার আমার আউটপুট নিউরনটাকে আবার আর কি ইনফ্লুয়েন্স করবে এভাবে। তো এটা হল এরকম করে হলো আমরা আর কি কি বলে নিউরাল নেটওয়ার্ক গুলা বানাই। তো আমাদের এখানে জাস্ট কি আছে একটা আচ্ছা, এই মাঝখানে যে লেয়ার, যে এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার টপ সেলার হবে কি হবে না, এটাকে আমরা বলি হিডেন লেয়ার। কারণ এটা এই পার্টটা আমাদের এর আগের বার লজিস্টিক রিগ্রেশনের সময় ছিল না। লজিস্টিক রিগ্রেশনের সময় আমার শুধুমাত্র ইনপুট ছিল এবং আউটপুট ছিল, বাট এইখানে মাঝখানে এই একটা আরেকটা লেয়ার চলে আসে, এটাকে আমরা বলি হিডেন লেয়ার। তো আরো কমপ্লেক্স প্রবলেমের মধ্যে এরকম হইতে পারে যে আমার যে আউটপুট, সেটা এই কয়টা এই 4-5টা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে আরো 10-12টা জিনিসের উপর, সেটা ডিপেন্ড করে আরো এরকম অনেকগুলো জিনিসের উপর, সেটা আমার ইনপুটের উপর ডিপেন্ড করে। এভাবে আমার ইনপুট থেকে বিভিন্ন লেয়ারে লেয়ারে প্রসেস হয়ে আমি আউটপুটে যেতে পারি। তো মানে কি এটা হলো আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সম্পূর্ণ আইডিয়া আর কি কেন। এখন কথা হলো যে আমি এখানে সাপোজ আমি বুঝতে পারতেছি যে আমার অ্যাফোর্ডেবিলিটি ডিপেন্ড করবে প্রাইসের উপর, শিপিং কস্টের উপর, মার্কেটিং এর উপর ডিপেন্ড করবে না অ্যাফোর্ডেবিলিটি, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে না অ্যাফোর্ডেবিলিটি। কিন্তু আর কি আমাদের কাছে যদি থাকে, মানে হয়তো করতে পারে, মানে আমি এই উদাহরণে হয়তো বলতেছি যে নাও করে করে না আর কি। বাট সাপোজ আমি যদি এখন বলতে চাই যে আমার কাছে এরকম ফিচার আছে, ইনপুট ফিচার আছে 100টা, আর আমার নিউরন, মানে এইগুলা প্রত্যেকটা একটা করে নিউরন আর কি। তো হিডেন লেয়ারের নিউরন আছে আমার 1000। তো প্রত্যেকটা নিউরনের সাথে প্রত্যেকটা ফিচারের কানেকশন তো আর মানে নিজের হাতে দেওয়া সম্ভব না। তো এই জন্য যেটা করা হয় সেটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আমরা ধরে নেই যে প্রাইস আমার আর কি সবগুলা নিউরনের সাথে সম্পর্কযুক্ত। মানে প্রাইস শুধুমাত্র আমার অ্যাফোর্ডেবিলিটি এবং কোয়ালিটির সাথে সম্পর্কযুক্ত না, প্রাইস আমার অ্যাওয়ারনেস এর উপরও সম্পর্কযুক্ত। শিপিং কস্ট শুধুমাত্র আমার অ্যাফোর্ডেবিলিটির উপর না, শিপিং কস্ট, অ্যাওয়ারনেস, শিপিং কস্ট, কোয়ালিটি সবার সাথে সম্পর্কযুক্ত। তো আমরা যখন ট্রেন করব তখন আমার কি করে ওয়েট, আমার মডেল কি করে আমাকে ওয়েট আর কি গুলা প্রেডিকশন, মানে ওয়েট গুলা সে নিজে নিজে ফিগার আউট করে। তো এই ওয়েট গুলা আমার কি হবে যদি আমি, মানে আমার এখানে অ্যাকচুয়ালি প্রাইস আমার অ্যাফোর্ডেবিলিটির সাথে সম্পর্কযুক্ত, তখন সেটার ক্ষেত্রে ওয়েটের ভ্যালুটা বেশি হবে। আমার প্রাইস আমার অ্যাওয়ারনেসের সাথে সম্পর্কযুক্ত না, তখন সেই ক্ষেত্রে আমার ওয়েটটা অটোমেটিক ট্রেনিং এর মাধ্যমে আমার কম হয়ে যাবে। তো আমার আর কি ম্যানুয়ালি বলা লাগবে না যে প্রাইস শুধুমাত্র এই এই কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে। আমরা সবার সাথে সবার কানেকশন দিব। এরপরে আমরা যখন আর কি ট্রেনিংটা করব, সেই ট্রেনিং এর মধ্যে আমার অটোমেটিক আমার মডেলই বলবে যে আমার কার সাথে কিরকম। তো যেহেতু আমার এখানে আর কি কি নাই, এখানে যেহেতু আমার প্রাইসের সাথে অ্যাওয়ারনেস এর কোনো সম্পর্ক নাই, আমি যদি সম্পর্ক দেই তখন আমার দেখা যাবে ওয়েট আসবে 0.00001, যেটা ইন্ডিকেট করবে যে খুব বেশি একটা সম্পর্ক এমনও নাই। তো মানে আমাদের আর কি হ্যান্ড পিক করে আর কি এরকম করে দাগ টানা লাগতেছে না আর কি। তো আমরা কি করবো, আমরা হলো আর কি এই আমাদের ইনপুট ফিচার আছে, আমাদের আউটপুট ফিচার আছে, মাঝখানে আমরা কতগুলা আর কি আর কতগুলো নিউরন রাখবো, এবং আমাদের ইনপুট ফিচার থেকে সবগুলোর সাথে আমার এই নিউরন গুলা সম্পর্ক থাকবে এভাবে। এবং আমার মডেল অটোমেটিক বের করবে যে এই ওয়েট গুলা কিরকম। এই ওয়েট গুলোর উপর ডিপেন্ড করবে যে আমার অ্যাকচুয়ালি মডেল কার সাথে কিরকম সম্পর্কযুক্ত আর কি। তো এটা হলো আমার আর কি নিউরাল নেটওয়ার্কের মানে কি মোটিভেশন, যে কেন আমরা আর কি লজিস্টিক রিগ্রেশন বাদ দিয়ে নিউরাল নেটওয়ার্ক চিন্তা করতেছি। তো অবশ্যই আমি যত বেশি এরকম করে হিডেন লেয়ার বাড়াবো, হিডেন লেয়ারের মধ্যে যত বেশি নিউরন বাড়াবো, আমার মডেল তত বেশি কমপ্লেক্স জিনিস ধরতে পারবে, তত কমপ্লেক্স প্যাটার্ন ধরতে পারবে। আচ্ছা, এটুক বুঝতে পারছো? এটুক নিয়ে কারো কোনো প্রবলেম? এটা না, হলো আমাদের বুঝতে একটা পারছি। এএনএন, টিপিক্যাল এএনএন দেখতে এরকম, যে আমার এই যে এরকম এইগুলো হলো আমাদের ইনপুট লেয়ার। আর এই যে এই দুইটা লেয়ার, যেটা মাঝের এই দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার হলো আমার হিডেন লেয়ার। তো এই যে এই ইনপুটটা সবার সাথে এভাবে কানেক্টেড, এই ইনপুটটাও সবার সাথে হবে কানেক্টেড, এই ইনপুটটাও সবার সাথে হবে কানেক্টেড, তারপরে পরেরটাও এভাবে সবার সাথে কানেক্টেড, মানে সবার সাথে সবার কানেকশন। আমার মডেলটাই ফিগার আউট করবে কানেকশনটা কতখানি স্ট্রং আর কতখানি উইকার বা এরকম। আচ্ছা। আহিম, একটা সেকেন্ড একটু আমার কানেক্ট ডিসকানেক্ট হলো। তুই কি
একটু আগে অন্য একটা পিডিএফ থেকে পড়াচ্ছিলি, মানে মানে ওইটা, হ্যাঁ, আর একটা পিডিএফ দেখে একটু বলছিলাম। ওটা কিছু না, ওটা মানে অন্য জিনিসের জন্য আর কি, কোর্স করছিলাম ও, একটা কোর্স থেকে, ওইটার জন্য। বাট আর কি, এটা আচ্ছা। এটা দেখ, এটা দেখলেই হবে, ওটাতে তেমন কিছু এক্সট্রা কিছু নাই, এই জিনিসই। ও, আচ্ছা, তো আহ কই ছিলাম, হ্যাঁ। তো হ্যাঁ, এটা হলো ইন্সপায়ার্ড বাই হিউম্যান ব্রেইন। আমাদের এখানে ব্লক নিউরনের মতন থাকবে, মানে আমার হিউম্যান ব্রেনের মধ্যে এরকম নিউরন থাকে আর কি, বিলিয়নস অফ দেম কনসিস্ট অফ অ্যাক্সন ডেনড্রাইটস। তো এখানে আর কি কি হয়, কানেক্টেড টু আদার নিউরনস ভিয়া সিনাপসিস, নিউরনস ট্রান্সমিট সিগন্যাল অ্যামং ইচ আদার, রেসপন্স টু স্টিমুলাই প্রোভাইড রেসপন্স। আচ্ছা, তো এই যে এই সিনাপসিসটাই হলো আমাদের ওয়েটেড রেসপন্স আর কি, মানে আর কি রেসপন্স দিচ্ছে। তো আমাদের নর্মাল নিউরনের মধ্যে কি হয়, আমাদের ডেনড্রাইট সে হলো রিসিভ করে সিগন্যালটা, আমাদের নিউক্লিয়াস সে হলো প্রসেস করে, আর আমাদের এক্সন সে হলো ট্রান্সমিট করে। তো আমাদের এখানকার আমাদের আমাদের টিপিক্যাল নিউরনের মতো তাই হবে, আমাদের এখানে নিউরনের মধ্যে একটা এরকম একটা ই থাকবে, যেটা হলো আমার রিসিভ করবে, রিসিভ, তারপরে সেখানে কিছু প্রসেসিং হবে, তারপরে সে আবার নতুন আরেকটা ই দিয়ে ট্রান্সমিট করবে আর কি। তো এই জিনিসটা কিরকম, যে রিসিভ যেই যেই ওয়েটটা, সেখানে মানে সেইটারও একটা ওয়েট থাকবে, এখানে একটা ওয়েট থাকবে। তারপর এখানে ট্রান্সফর্ম করবে, ট্রান্সফরমেশনটা সেম আগের মতো, সিগময়েড ট্রান্সফরমেশন হইতে পারে অথবা রেলু হইতে পারে, যে কোনো ট্রান্সফরমেশন হইতে পারে। আর এইখানে যখন ট্রান্সমিট করবে তখন আরেকটা ওয়েট থাকবে। তো এই যে এরকম, যেটা জাস্ট লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনের মধ্যে আমাদের কি থাকে, একটাই মাত্র নিউরন থাকে, সিঙ্গেল নিউরন থাকে আর কি। তো মানে একটা পারসেপ্ট্রন থাকে। তো এই X1 X2 X3 তিনটা ইনপুট আছে, তিনটা হলো তিনটা ওয়েট সংযুক্ত থাকবে এই মানে এই লাইনের মধ্যে, তারা মানে কি মাল্টি মানে ওয়েটেড করা হবে, ও W1 X1 W2 X2। তারপরে আমরা সেই ওয়েটেড সামেশন নিব, তারপরে সেটাকে আমরা এই সিগময়েড ফাংশন দ্বারা আর কি পাঠাবো। আম, এরপরে কি, এরপরে আমরা ওইটা হলো আমাদের প্রেডিকশন। তো এরপরে আমরা কি করি, আমরা 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 যেই যেই ফার্স্টে তো আমরা এই ওয়েট যেটা, সেই ওয়েটটাকে আমরা কি নেই, ফার্স্টে আমরা ওয়েটটা র্যান্ডম ওয়েট নেই আর কি। এই ওয়েটটা ফার্স্টে আমাদের র্যান্ডম থাকে। তো এই র্যান্ডম ওয়েটটা দিয়ে আমি যদি সেই র্যান্ডম ভ্যালু দ্বারা X1 X2 X3 কে মাল্টিপ্লাই করি, তারপর তাকে এরকম একটা সিগময়েড ফাংশন দ্বারা আর কি পাস করি, তাহলে যে আমি যে প্রেডিকশনটা পাবো সেটা খুবই বাজে একটা প্রেডিকশন হবে, ভেরি ব্যাড একটা প্রেডিকশন হবে আমাদের আউটপুট থেকে। তো তখন আমরা কি করি, আমরা হলো এরর মাপি। এরর, তো এরর কি করি, এরর আমরা অনেক ধরনের এরর করতে পারি। আমরা এমএসই এরর দেখছি, যে স্কোয়ার্ড এরর। তারপরে আমরা লগ লস এরর দেখছি, লগ লস এরর ছিল যেরকম Y1 log y1 1 মাইনাস y1 log 1 মাইনাস y1, এরকম সেটা লগ লস এরর ছিল আর কি, সেরকম এরর বের করি। তারপরে আমরা কি করি, সেই এরর যেটা সেটা হলো আমরা কি করি, একটা কস্ট ফাংশন অ্যাসোসিয়েট করি, এবং আমরা চেষ্টা করি যে আমাদের এই যে ওয়েট যেটা আমরা ফার্স্টে র্যান্ডমলি অ্যাসোসিয়েট করছিলাম, সেই র্যান্ডম ওয়েট গুলাকে আমরা আপডেট করার চেষ্টা করি। তো আপডেট করার চেষ্টা করি যেন, কেন মানে কি কিসের বেসিসে আপডেট করার চেষ্টা করি, যেন আমাদের এই কস্ট ফাংশন যেটা, বা আমাদের লস বা আমাদের এরর যেটা, বা কস্ট ফাংশন যেটা, সেটা মিনিমাইজ হয়। তো আমরা যে এরকম দেখছিলাম যে আমাদের একটা একটা মানে ইয়ের ক্ষেত্রে এরকম যদি আর কি হয়, কি বলে, এরকম একটা শেপ হয় যে এটা যদি আমার যে কস্ট ফাংশন এবং এটা হলো আমার ওয়েট, তাহলে আমরা কি করি, আমরা এই যে এখানকার আর কি নেই, স্লোপ নিয়ে আমরা বুঝতে পারি যে কোন দিকে আগাইলে আমরা মিনিমাম মিনিমাম যে পাবো আর কি। তো আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি এটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তো আমরা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমের মাধ্যমে আপডেট ডাব্লিউ ভ্যালু টু লোয়ার জে, এবং আমরা এটা রিপিট আনটিল কনভার্জেন্স। এটা হলো আমাদের নর্মাল ইয়েতে আমরা করি, লজিস্টিক রিগ্রেশনে করি। এখানেও সেম কাজই করবো আমরা, এখানে কোনো ডিফারেন্ট কোনো কাজ করবো না, জাস্ট এখানে একটু কমপ্লেক্সিটিটা বাড়বে, কারণ আমরা যেহেতু কমপ্লেক্স জিনিস জানতে চাই, তাহলে আর একটু কমপ্লেক্সিটিও বাড়বে সব ম্যাথমেটিক্স এর মধ্যে। তো এটা সেই ANN, composed of neuron or node, immediate biological পারসেপট্রনটা কি neuron. ছিল? পারসেপ্ট্রন আমার খুব সম্ভবত নোড বা পারসেপ্ট্রন একই মেবি, মানে এখানে নোড স্ল্যাশ ও আচ্ছা, পারসেপ্ট্রন এক জিনিস হয়তো। ওকে। আচ্ছা, তো আর কি এখানে নোডস আর কানেক্টেড টু ওয়ান অ্যানাদার, নোডস অ্যাবজর্ব ডাটা এন্ড পারফর্ম সিম্পল অপারেশন, মডিফাইড ভ্যালুজ আর পাস টু নেক্সট নোড। মানে এই যে এখানে একটা ভ্যালু আসলো X1, আমি এই যে এই ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করলাম, আমরা নন লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাক্টিভেশন ফাংশন দ্বারা ট্রান্সফর্ম করলাম,
সেটা আমরা এরপরে পরের নোডের মধ্যে ট্রান্সফার করে দিলাম। সেই পরের নোড সেই ভ্যালুটাকে আবার আরেকটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করবে, ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করে আর কি এখানে কি হচ্ছে আরো অনেকগুলো আসতেছে আর কি, শুধু একটা না। আম, এখানে একটা আসতেছে, এখানে একটা আসতেছে, এখানে একটা আসতেছে। তো এই তিনটা যে ভ্যালু আসতেছে সেই তিনটা ভ্যালুকে তিনটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে সেটার উপর ওই অ্যাক্টিভেশন ফাংশন লাগাবে, তারপরে যে ভ্যালু হবে সেটাকে পরের নোডের জন্য পাস করে দিবে। এটা হলো মেইন কনসেপ্ট। তো এই যে মডিফাইড ভ্যালুজ আর পাস টু নেক্সট নোড, আউটপুট এট ইচ নোড ইজ কল্ড অ্যাক্টিভেশন। মানে আর কি আমরা পাবো, মানে জাস্ট যোগ করার পরে আমরা হলো আর কি এই অ্যাক্টিভেশন ফাংশনটা আর কি অ্যাপ্লাই করি আর কি। তো ইচ লিঙ্ক হ্যাজ আ নোট, হাউ মাচ ইম্পর্টেন্স টু বি গিভেন। ওই যে বলছিলাম যে আমার ওই প্রাইসের সাথে সবার সাথে সবার কানেক্টেড। তো প্রাইসের সাথে আমার অ্যাওয়ারনেস এর খুব একটা লিঙ্ক না থাকলেও ওই ওয়েটটা হবে ছোট। আর প্রাইসের সাথে কস্টের ওয়েট বেশি হবে, তাহলে মানে অ্যাফোর্ডাবিলিটির ওয়েটটা বেশি হবে, তখন ওই ওয়েটটা বড় বড় একটা ভ্যালু হবে। তো এটা অটোমেটিক ফিগার আউট করবে। আর অ্যাক্টিভেশন ফাংশনটা হলো নন লিনিয়ার ট্রান্সফরমেশন অফ দ্য সিগন্যাল এট ইচ নোড। সেই অ্যাক্টিভেশন ফাংশন আইদার আমার ওই সিগময়েড ফাংশন হইতে পারে, আমার sigmoid function এরকম, তারপরে আমার রেলু হইতে পারে, রেকটিফাইড লিনিয়ার ইউনিট, তারপরে আমার ট্যান এইচ হইতে পারে, ট্যান এইচ হলো এরকম, এরকম, এটা ট্যান এইচ। তারপরে লিকি রেলু হইতে পারে, লিক করবে আর কি এরকম। তো আমার হবে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে পারি আর কি। তো এটা হলো আর কি আমার আর কি এএনএন, এএনএন টিপিক্যাল এএনএন। তো এই পার্টটা হলো আমার ইনপুট লেয়ার, আর এটা হলো আমার আউটপুট লেয়ার, এবং মাঝখানে যা যা আছে সেটা হলো আমাদের হিডেন লেয়ার। এবং এইখানে আমরা কি করতেছি, আমরা হলো এখানে কিছু ওয়েট দিচ্ছি। তো এই ওয়েট দেওয়ার সিস্টেমটা হলো যে আর কি আচ্ছা এখানে একটু ভিন্ন ভাবে দিছে, আচ্ছা, এখানে এইটা জায়গায় একটু ছোট মানে অন্যভাবে দেখাই, মানে কম এর জন্য দেখাই। যেটা দেখ, এটা দেখ। তো ওয়েট দেওয়ার সিস্টেমটা হলো যে আমার এই x1 এটা কানেক্টেড টু h1। তো এই জিনিসটা হবে এই x1 টা কার কার সাথে কানেক্টেড, এই x1 টার সাথে হলো x1 এর সাথে কানেক্টেড এবং h2 সাথে কানেক্টেড, মানে এই দুইটা নোডের সাথে কানেক্টেড আর কি। তো এটার ওয়েট হবে একটা হলো w11 আর w হবে 12। তো এই 1 মানে হলো আর কি আমাদের একতম আর কি ফিচার, আর এই 1 মানে হলো আমাদের প্রথম নিউরনের সাথে কানেক্টেড, এই 2 মানে দ্বিতীয় নিউরনের সাথে কানেক্টেড, এবং উপরে একটা আর কি ব্র্যাকেটে 1 আছে সুপারস্ক্রিপ্টে, সেটা সেটা বুঝাচ্ছে হলো আমাদের আমরা আছি হলো ফার্স্ট লেয়ারের মধ্যে আছি। তো সিমিলারলি পরেরটার জন্য এই জিনিসটা হবে w11, কারণ এটা হলো ফার্স্ট ফার্স্ট নোড থেকে আসতেছে এবং এবং যাচ্ছে ফার্স্ট নোডে, এই জন্য 11। আর এটা হবে হলো ফার্স্ট নোড থেকে আসতেছে এবং যাচ্ছে সেকেন্ড নোডে, তাই এটা 12। এটা হবে সেকেন্ড নোড থেকে ফার্স্ট নোডে যাচ্ছে, তাহলে এটা হবে 21। আর এটা হবে সেকেন্ড নোড থেকে সেকেন্ডে যাচ্ছে, তাহলে 22। এবং এটা সুপারস্ক্রিপ্ট হবে হলো 2, এটা ইন্ডিকেট করতেছে যে আমার আর কি এটা সেকেন্ড লেয়ার আর কি। আচ্ছা, তো এই এক্সাম্পলের মধ্যে শুরুটা 0 দিয়ে করছে, তো একই জিনিস। শুরুটা হলো 10, মানে এটা হলো আমার জিরো আর কি, জিরো নিউরন, এবং এটা হলো আমার ফার্স্ট। এটা আসলে 11 দিলে ভালো হইতো, মানে এটা 11 হলে এটা হয়তো 12, বাট সমস্যা নাই, মানে একই। এটা হলো আমার জিরোথ নিউরন, এটা হলো আমার ফার্স্ট ফিচার, তাহলে এই জিনিসটা হবে 10, এবং 1 মানে বোঝাচ্ছে আমার এটা ফার্স্ট লেয়ার। তারপর এটা 11, এটা 13 এরকম। পরের গুলাই যে এটা হবে 10, এখান থেকে এটা যাবে 10, মানে ফার্স্ট নোড টু জিরোথ, এটা হবে 11, এটা হবে আসলে আমার মনে হয় এটা দিয়ে দেওয়াই ভালো। Sorry, এগুলো ওয়ান ওয়ান করে দেওয়াই ভালো। এটা 11, এটা 12, এটা 13, 11, 12, 13, এটা 14। এটা হবে, এটা তো ঠিকই লিখছি, তাহলে আমি হয়তো ভুল লিখছি, 11, 12। আচ্ছা, কেন জানি সবগুলোতেই সেম কাজ করা হয়েছে। 21, 22 আর 23, এটা 24। আচ্ছা, আমি জানি না আমি কেন 0 দিয়ে শুরু করছি, 0 না আর কি, এটাও 0, এটাও 0 লিখছি, তাহলে এটা হবে 31, 32, এটা হবে W33 of 2, এটা হবে W34 of 2।
আচ্ছা, আর এটা হবে W11 of 3। আচ্ছা, এভাবে আর কি সবগুলা। ঠিক আছে, এই এটা বুঝতে পারছো আশা করি। ওকে, এটা গেল আমাদের নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো যে কোনো আর কি এরকম এর মধ্যে, সুপারভাইজড এর মধ্যে আমরা কি করি, আমরা দুইটা কাজ করি। এটা হলো ফরওয়ার্ড প্রপাগেশন বা ফরওয়ার্ড পাস, এটা হলো ব্যাকওয়ার্ড পাস। তো ফরওয়ার্ড পাস মানে কি? ফরওয়ার্ড পাস মানে যেটা বললাম, যে আমি যদি নর্মাল আর কি লজিস্টিক রিগ্রেশনের জন্য বলি, ফরওয়ার্ড পাস ছিল কি? ফরওয়ার্ড পাস ছিল হলো আমাদের একটাই নিউরন ছিল লজিস্টিক রিগ্রেশন, যেহেতু আমার এখান থেকে বিভিন্ন ধরনের ফিচার ছিল, x1 x2 x3 x4 x5, এখানে W1 W2 W3 W4 W5। আমরা এখানে কি করি, এই জায়গাটা আমরা ফার্স্টে যেটা করি সেটা হলো সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে n wi xi প্লাস বি, মানে আমাদের এটা একটা আর কি বায়াস থাকে। সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা হলো একটা এটাকে যদি এটাকে সাপোজ আমি বলতেছি এ, তাহলে এখানে আমরা কি করি, এখানে আমরা হলো এফ অফ এ, ঠিক আছে, where f of a z equals to হলো 1 by 1 plus e to the power minus z, মানে আমরা অ্যাকচুয়ালি সিগময়েড ট্রান্সফার ফাংশনটা দিচ্ছি। সেটাই হলো আমাদের এটা y হ্যাট। y হ্যাট কি? y হ্যাট হবে 1 plus 1 minus e to the power minus a। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমরা কি করি, আমরা হলো এটার লসটা বের করি। লস লস যদি বলি এমএসি লস, মানে আর কি স্কোয়ার এরর লস বলি, তাহলে সেটা হবে আমার ওয়াই ট্রু মাইনাস ওয়াই প্রেডিক্টেড স্কোয়ার, আর একটা হাফ দিই কারণ পরে ইজিয়ার হয় আর কি। তো এটা হলো আমাদের ফরওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাস মানে আমরা কি করি, আমরা ফার্স্টে এই ওয়েট গুলা ইনিশিয়ালাইজ করি র্যান্ডমলি, বা আর কি প্রি ট্রেন্ড ওয়েটও ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা ইনিশিয়াল অল দা ওয়েটস, এরপরে আমরা এই যে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি করি, আমরা হলো এই প্রেডিকশনটা বের করি, আউটপুট ভ্যালুটা বের করি, এবারে আমরা এররটা বের করি আর কি, লস বা এররটা বের করি। আর ব্যাকওয়ার্ড পাসটা হলো আমাদের যেহেতু, যদি আমি চিন্তা করি, ফার্স্ট আমি এটা ইনিশিয়ালাইজ করছি র্যান্ডমলি, ইনিশিয়ালাইজ র্যান্ডম। তো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলে কি করতে হবে, এই ডাব্লিউ কে আমার চেঞ্জ করতে হবে, বড় ছোট করতে হবে যেন আমাদের মিলে আউটপুটের সাথে। আমরা কি করি, আমরা হলো আর কি আমাদের যে লস, বা এই ক্ষেত্রে আমরা যদি কস্ট ফাংশন বা লস যাই বলি না কেন, এরর, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা হলো এই যে W1, সেই W1 এর সাপেক্ষে আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি। এবারে আমি সেই W1 কে আপডেট করি আর কি। W1 মাইনাস আলফা টাইমস এটা ইকুয়ালস টু W1 প্রাইম, মানে আমরা প্রত্যেক ইটারেশনে কি করি, এটা আপডেট করতে থাকি আর কি, যেন আমাদের আরো ক্লোজ টু দি আউটপুট হয় আর কি, অ্যাকচুয়াল ভ্যালু হয়। তো আম, এই কাজটা সেটা কি করি, আমরা ফার্স্টে এই যে আমাদের এরর, সেই এররটার ডিফারেন্সিয়েশন বের করি আমরা W1 এর সাপেক্ষে, তারপরে এররটা ডিফারেন্সিয়েশন বের করি W2 সাপেক্ষে, তারপরে W2 কে আপডেট করি, এররটাকে ডিফারেন্সিয়েট করি W3 সাপেক্ষে, তারপর W3 কে আপডেট করি। এভাবে সবগুলা ওয়েটের সাপেক্ষে, আমি ওয়েটের রেসপেক্টে আমি আর কি করি, এররটার ডিফারেন্সিয়েশন বের করি, ওয়েট গুলাকে আপডেট করি, তারপরে আমার নতুন যে আপডেটেড ওয়েট হয় সেগুলো দিয়ে আমি আবার ফরওয়ার্ড পাস করি। তো এই যে ওয়েট আপডেট করার যে সিস্টেম, সেটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড পাস বা ব্যাক প্রপাগেশন। তো এই ব্যাকওয়ার্ড পাস, ব্যাক প্রপাগেশন, চেইন রুল, আপডেট অল দা ওয়েটস। ওকে, চেইন রুল কেন, এটা আমি এটা একটু পরে আরো ক্লিয়ারলি আলোচনা আছে, বাট চেইন রুলের কারণটা হলো যে আমরা মেইনলি বের করতে যাচ্ছি ডাব্লিউ ডেল ই বাই ডেল W1। তো ডেল ই বাই ডেল W1 যদি বের করতে চাই, যে এটা হলো আমার ই, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইটা W1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, কারণ মাঝখানে আমার সিগময়েড ফাংশন আছে, তারপরে আমি অল দা ওয়েটস কে যোগ করতেছি। তো আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, আমাদের ওই যে চেইন রুল ফলো করতে হয়। ওইটা আমরা দেখবো আর বিস্তারিত দেখবো একটু সামনে। বাট যাই হোক, আমাদের ডিরেক্টলি যদি মানে আমাদের ডিরেক্ট ছিল কোথায়, ডিরেক্ট ছিল হলো আমাদের লিনিয়ার রিগ্রেশনের মধ্যে। লিনিয়ার রিগ্রেশনে কি ছিল, আমার ওয়াই হ্যাট ইকুয়ালস টু জাস্ট এ W0 x প্লাস W1, বা আমি যদি বলি যে WX প্লাস B, তো তখন আমি আর কি ডিরেক্টলি বের করতে পারতাম যে W এবং এররের সম্পর্ক। বাট এখন আর কি সেই সম্পর্ক ডিরেক্টলি নাই, কারণ মাঝখানে অনেক কিছু আছে, এইটা আছে কি বলে, অ্যাক্টিভেশন ফাংশন আছে, তো আমাদের চেইন রুল ইউজ করে করে বের করতে হয়। ঠিক আছে, এটা আচ্ছা দেখবো মামা, সামনে দেখবো। একটা হ্যাঁ, কোয়েশ্চেন, এই যে তোর এই যে W1 মাইনাস ডেল জে বাই ই লিখছিলি, এটা না খালি ডেল ই?
মানে জে জে অথবা ই, মানে জে মানে কস্ট ফাংশন, এই ক্ষেত্রে কস্ট ফাংশন হলো এরর, বা মানে এরর, বুঝতে পারছি। কস্ট ফাংশন ইউজ করছি এর আগে, বাট এখন এরর ইউজ করতেছি, যে লস বা আচ্ছা এরর বা কস্ট ফাংশন একই জিনিস, আচ্ছা, মানে আলাদা বুঝতে কিছু পারছি। না, ভাগ, ডিভাইড ডিভাইড না আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে মানে কোয়েশ্চেনটা হচ্ছে, দেখ আমরা তুই যে ফর্মুলাটা লিখলি না যে ওয়েটা আপডেট করার, এটা তো আমরা যে লজিস্টিক রিগ্রেশন বা ইয়েতেও করছি, আমরা ওয়েট আপডেট করছি যাতে ওই যে কার্ভে ঠিকঠাক মতন ম্যাচ করে। তো ওইখানেও হ্যাঁ, কি আমরা ওয়েট আপডেট করতেছি না? ওইটাও কি এক ধরনের ব্যাক প্রপোগেশন হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ওইটাও ব্যাক ব্যাক প্রপাগেশন হচ্ছে, মানে এইটাই প্রত্যেকবার আমরা ওয়েট আপডেট, ওয়েট আপডেট অল দা ওয়েটস মানে হলো ব্যাক প্রপাগেশন। ফরওয়ার্ড আচ্ছা প্রপাগেশনের মধ্যে আমরা এরর বের করি যে ইনিশিয়ালাইজ ডাব্লিউ দিয়ে, এবং ব্যাক প্রপাগেশনে সেই এরর ইউজ করে, মানে প্রেডিকশন এবং অ্যাকচুয়ালের যে এরর, সেই এরর দিয়ে আমরা হলো এটাকে আপডেট করি। তো এটা হলো ফরওয়ার্ড পাস, আর এটা হলো ব্যাকওয়ার্ড পাস। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো একটা ফরওয়ার্ড পাস একটা ব্যাকওয়ার্ড পাস মিলে হয় একটা ইপোক। তো এই একটা ইপোক এভাবে চলতে থাকে, যে আনটিল লস যখন খুবই কম হয়ে যায় ততক্ষণ চলতে থাকে আর কি। তো এখানে কয়েক ধরনের গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, তো আর কি আম, তিন তিন ধরনের আছে: স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আমরা যেটা দেখছিলাম সেটা হলো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হলো আমরা কি করতেছি, আমাদের এখানে ধর X1 X2 X3 তিনটা ফিচার আছে, এবং আমার অনেকগুলা স্যাম্পল আছে, মানে অনেকগুলো আমার এক্সাম্পল আছে। আমরা কি করি, আমরা X1 X2 যেটা দিয়ে কি বলে, আমরা এখানে ধর আমাদের এটা আছে W1 W2 W3, এবং এখানে আমরা ওয়াই প্রেডিকশন। তো আমরা কি করি, আমরা ফার্স্টে ধর আমাদের এখানে এতগুলো স্যাম্পল আছে, এই এতগুলো স্যাম্পল আছে টোটাল, মানে আর এটা হলো আমাদের X1, এটা হলো আমাদের X2, এটা হলো আমাদের X3, এটা হলো আমাদের ওয়াই, এবং এইগুলো হলো আমার স্যাম্পল। তো প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা কি করি, প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা এই ডাব্লিউ এর সাথে W1 এর সাথে এই যে এইটার সাথে W1 মাল্টিপ্লাই করি, X2 এর সাথে W2 মাল্টিপ্লাই করি, X এর সাথে W3 মাল্টিপ্লাই করি, আর একটা ডাব্লিউ একটা একটা প্রেডিকশন পাই এই ডাব্লিউ ওয়াই এর জন্য, মানে এখানে আমরা একটা ওয়াই হ্যাট পাই আর কি। সেই ওয়াই আচ্ছা হ্যাটের মাধ্যমে আমরা কি করি, একটা এরর বের করি, সেটা হলো আমাদের এই স্যাম্পলের জন্য এরর, রেখে দিলাম সেই এরর। তারপরে আমরা কি করি, আমরা পরবর্তী স্যাম্পল এভাবে সবগুলো স্যাম্পলের জন্য আমরা এরর বের করি। এবারে হয়তো সেই এরর গুলাকে এভারেজ করে কিছু একটা করি, মানে আমরা যেটা করতেছি সেটা হলো আমাদের প্রত্যেকটা স্যাম্পলকে আমরা আগে আর কি প্রেডিকশন বের করতেছি, তারপরে আমরা ওয়েট আপডেট করতেছি। তো এটা হলো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফর অল স্যাম্পল। সবগুলা স্যাম্পলের জন্য আমরা আগে প্রেডিকশন বের করব, তারপরে আমরা ওয়েট আপডেট করব। তো এখানে এটা একটা প্রবলেম হইতে পারে যদি আমার অনেক বেশি স্যাম্পল থাকে। অনেক বেশি স্যাম্পল থাকলে কি হবে, আমার আর কি একবার সবগুলা স্যাম্পল দিয়ে আর কি প্রেডিকশন বের করতে করতে অনেক টাইম লেগে যাবে। তো এটা এটা টাইম লাগবে অনেক বেশি, বাট এটা ভালো হবে সবচেয়ে বেশি। বাট মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট, আচ্ছা, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হলো যে আমরা আমাদের টোটাল যে স্যাম্পল আছে সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এই ভাগটাকে দিয়ে আমরা একবার ট্রেনিং করাবো, মানে এটা ভাগটা দিয়ে আমরা একবার ওয়াই হ্যাট বের করব, এরর বের করব, আমরা ওয়েট আপডেট করব। তারপরে এই ভাগটা দিয়ে আমরা করব, তারপরে এই ভাগটা দিয়ে করবো, তারপরে এই ভাগটা দিয়ে করবো, তো এক একবার এক এক ভাগ দিয়ে আমরা করতে থাকবো। তো টেকিং এক্স নাম্বার অফ স্যাম্পলস অফ এট আ টাইম, প্রত্যেকবার এক্স নাম্বার, একটা সার্টেন নাম্বার অফ স্যাম্পলস নিয়ে কাজ করবো। তো এটা বুঝা যাচ্ছে যে আমার যে ডাব্লিউ ওয়ানটা যেটা ডাব্লিউ ওয়ান যেটা আমরা আপডেটেড হইলো, সেই আপডেট, আচ্ছা আমি যদি বলি আমি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট করলাম, তো আমি সবগুলা স্যাম্পল একবারে ইউজ করলাম, তো সবগুলা স্যাম্পল একবারে ইউজ করে আমি একটা সবগুলোর জন্য আমি এরর বের করলাম, সবগুলোর জন্য আমি প্রেডিকশন বের করলাম, এরর বের করলাম। সেই এররটা দিয়ে আমি ডাব্লিউ ওয়ান, মানে সবগুলা ওয়েট আমি আপডেট করলাম। এখন সে ওয়েট আপডেটটা কি কিসের জন্য হয়েছে, সবগুলা এক্সাম্পলকে মাথায় রেখে হয়েছে। তাহলে পরের বার যখন আমি আবার সেম কাজ করব, তখন কি হবে, আমার পরের বার মানে একবার ওয়েট আপডেট করার পর পরের বার যখন আমি আবার ফুল এই স্যাম্পলের উপর যখন আমি আবার এরর বের করবো, তখন আমার এরর একটু অবশ্যই কমবে, কারণ আমি তো কিছু আপডেট করলাম। বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি ফার্স্টে এইটার দিয়ে আমি এরর বের করলাম, এটা দিয়ে এরর বের করে করে আমি এটার মাধ্যমে আমি ডাব্লিউ কে আপডেট করলাম। এখন সেই আপডেটেড ডাব্লিউ দিয়ে যদি আমি এইটা ক্যালকুলেট করতে চাই, তখন আমার এরর আগের থেকে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এবার আমি বলতে চাচ্ছি যে ওভারঅল আস্তে আস্তে এরর কমবে, ঠিকই আছে, ঠিক আছে, কারণ পুরা ডাটা সেটটাতে একটা প্যাটার্নই ফলো করবে, পুরো ডাটা সেটটা একটা ওভারঅল ডাব্লিউ, মানে একটা ওভারঅল ওয়েট থাকবে পুরো ডাটা সেটের জন্য। বাট ওই কি হবে, আমি এই ব্যাচের জন্য একবার এরর বের করলাম, ডাব্লিউ আপডেট করলাম, তারপরে আমি আরেকটা ব্যাচের জন্য যখন আমি আবার এরর বের করলাম, তখন দেখা যেতে পারে যে আমার এরর
হয়তো একটু বাড়লো, এরপর আমি আপডেট করলাম, আবার এরর কমলো, মানে বাড়লো কমলো বাড়লো কমলো, এই যে এরকম একটা কার্ভের মাধ্যমে বাড়লো কমলো, কমতে কমতে আস্তে আস্তে আমার টোটাল এররটা কমে যাবে আর কি। বাট ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি হবে, আমার এই জিনিসটা হবে স্মুথ, কারণ আমি প্রত্যেকবারই সবগুলা এক্সাম্পলই নিচ্ছি আর কি। বাট এটা টু টু টেক্স টু মাচ টাইম, টু মাচ মেমোরি আর কি। আচ্ছা, আর স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হলো আমি ওয়ান স্যাম্পল এট আ টাইম র্যান্ডমলি যে কোনো একটা স্যাম্পল নিব, ওয়াই প্রেডিকশন বের করব, এরর বের করব, সেই এরর দিয়ে আমি ডাব্লিউ আপডেট করব, তারপর আমি আবার আরেকটা আর কি আরেকটা স্যাম্পল নিব আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমার মানে এই যে এই কি বলে এই ফ্লাকচুয়েশনটা আরো বেশি হবে আর কি, কারণ আমি এক একবার এক একটা জিনিস নিচ্ছি, এবং আমার বেশি টাইমও লাগবে, কারণ আমি কি করতেছি, আমি একটা একটা করে স্যাম্পল নিচ্ছি, আবার ডাব্লিউ আপডেট করতেছি। তো একবার দেখা গেছে একটা স্যাম্পলের জন্য আমি ডাব্লিউ বেশি কমায় ফেললাম, পরবর্তী স্যাম্পলের জন্য আমার দেখা গেল ডাব্লিউ বেশি বাইরে ফেললো, মানে এরকম একটা বড় সড় একটা ফ্লাকচুয়েশন হবে। বাট এই ক্ষেত্রে তো আমরা একটু একটু কাইন্ড এভারেজ করে করতেছি। তো ব্যাচের এটা জন্য হলো, হচ্ছে যেই প্রেডিকশনটা বের করতেছি বা বের করতেছি ওই সেম স্যাম্পলের উপরই আপডেট করতেছি, বাট মিনি ব্যাচের হ্যাঁ জন্য একটা লটের ইনফরমেশন অন্য ব্যাচের জন্য ইমপ্রুভ করতেছি আমরা, যে ধর হ্যাঁ মানে 21 ব্যাচের মানে ফিডব্যাক নিয়ে 22 মানে ব্যাচকে ইমপ্রুভ। হ্যাঁ হ্যাঁ এরকম, মানে ব্যাপারটা হলো যে আমাদের এক্সাম্পল তো অনেক বেশি, যেমন এক্সাম্পল যদি 1 মিলিয়ন এক্সাম্পল থাকে, তখন আমরা একবারে করাটা খুবই কঠিন। তো আমাদের আর কি আমরা ব্যাচ ব্যাচ করে আর কি 1,000 করে এক্সাম্পল নিলাম, সেটা দিয়ে আমরা করলাম আর কি। এটা হলো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, ওকে। তো এই স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট লস ইজ ডিফারেন্ট উইথ ডিফারেন্ট স্যাম্পলস। তো আর কি লসের যেই আর কি স্ক্যাটারিং, সেই মানে সেই স্ক্যাটারিংটা অনেক বেশি হবে, অনেক বেশি টাইম নিবে। আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট সেটা অনেক বেশি মেমোরি নিবে, কারণ আমি একসাথে সবগুলার জন্য প্রেডিকশন বের করতেছি, সবগুলা প্রেডিকশনটা আমি আর কি স্টোর করে রাখতেছি, সেটা দিয়ে আমি আপডেট করতেছি, তো আমার মেমোরি অনেক বেশি লাগবে। ইভেন দো মোস্ট স্মুদার এই লস ফাংশনটা হবে আর কি, মানে এই গ্রাফটা হবে। আর ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটাও ফ্লাকচুয়েশন হবে, বাট আমার সব দিক থেকে ট্রেড অফ হিসাব করলে বেটার আর কি। আচ্ছা, গেল, এটা হলো। টেক্স কম টাইম কেন হবে? স্টোক্যাস্টিক সবচেয়ে না বেশি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের হওয়ার কথা টাইম। মেবি টাইমও বেশি লাগবে, এখানে জাস্ট মেমোরির কথা বলা হয়েছে, বা টাইমও বেশি লাগা উচিত, কারণ একটু একটু পড়ে নিস আর কি, ওই যে কি আচ্ছা বলে আচ্ছা, ঠিক আছে। আর্টিকেলে দেখে নিস। আচ্ছা, এগুলো